সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আই হোপ সকলে ভালো আছেন। গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা কীভাবে ফেসবুক লাইট ফ্রিতে ইউজ করতে পারেন যে কোনো সিমে। গাইজ, যে কোনো সিমে বলতে আমি আপনাদেরকে ফার্স্টে বলে রাখি, আপনারা আপনাদের যদি এয়ারটেল, রবি এবং কি গ্রামীণ সিম যদি থেকে থাকে ওই সিমগুলো দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। বাকি আপনাদের যে সিমগুলো আছে টেলিটক, বাংলালিংক সিমে কিন্তু যারা বাংলালিংক গ্রাহক আছেন তাদের ক্ষেত্রে আমি আবারও বলতেছি, আমার ফেসবুক ফ্রি ইউজ নিয়ে কিন্তু এর আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম, ফ্রি ফেসবুক এবং কি মেসেঞ্জার। তো ওখানে আমাকে অনেকে কমেন্ট করতেছেন, আমার ফেসবুক পেজে নক দিতেছেন যে বিএল সিমে আপনার ফ্রি ফেসবুক মেসেঞ্জার হচ্ছে না। সো আমি কিন্তু আমার ওই ভিডিওগুলোর ফার্স্ট কমেন্টে বলে দিছি যে বিএল সিমে ফেসবুক মেসেঞ্জার ফ্রি ইউজ হবে না, এটা অফ করে দেওয়া হয়েছে। সো বিএল সিমে কেউ ট্রাই করবেন না, অযথা সময় নষ্ট করবেন। সো সেক্ষেত্রে আপনার যদি রবি, এয়ারটেল বা গ্রামীণ যেটাকে বলে জিপি, এই সিমগুলো থেকে থাকলে আপনারা ওগুলো দিয়ে ট্রাই করবেন, 100% হবে। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে জাস্ট একটা টেকনিক শেখাবো। সো এই টেকনিকে কিন্তু আপনাদের 100% কাজ করবে। আপনারা এই টেকনিকটা প্রথমবার না হলে দ্বিতীয়বার আবার ট্রাই করবেন, 2-3বার ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। সো আমি ফার্স্ট আপনাদেরকে ফেসবুক লাইটটা দেখাচ্ছি। দেন ফেসবুক লাইটের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনাদের যে সিম এমবি থাকবে না। সো আমার এখন কিন্তু কোনো সিম এমবি নাই, সেখান থেকে কিন্তু আমার ওয়াইফাই কানেক্টেড চলতেছে, আমি ওয়াইফাইটাকে অফ করে দিচ্ছি। দেন আমি এখান থেকে ওয়াইফাইটাকে অফ করে দিচ্ছি। তার আগে আমি আর একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে আমি ফেসবুক লাইটটাকে ওয়াইফাই দিয়ে এখন ওপেন করতেছি। সো আপনাদের কিন্তু ওয়াইফাই ইন্টারনেট কিছুই লাগবে না, এমনিতেই কিন্তু ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক লাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার এমবি দিয়ে চলতেছে। ফেসবুক লাইট কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। সো এখন আমি আমার কি করব, আমার দেখতে পাচ্ছেন ওয়াইফাইটা অফ করে দিলাম, দেন ফোনের ডাটাটা চালু করে দিলাম। সো ডাটা চালু করার পর এখন আমি ফ্রিতে ইউজ করব। আমার সিমে কিন্তু এমবি নাই গাইস, আমার সিমে এমবি নাই, আমি ফ্রিতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো রবির কিন্তু চলে আসছে, মেসেজ চলে আসছে। সো এখন আমি এখান থেকে ফেসবুক লাইটটা ওপেন করব। সো আমি এখান থেকে ফেসবুক লাইটটা ওপেন করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফ্রিতে আসবে। সো দেখতে পাচ্ছেন বেসিক মোড কিন্তু সাথে সাথে চলে আসছে। তো সবসময় কিন্তু সাথে সাথে আসে না, সেক্ষেত্রে আর যে কাজটা করবেন, এখান থেকে ডাইরেক্টলি বের হয়ে যাবেন। আপনারা ফার্স্টে যে কোনো ইন্টারনেট কানেকশান দিয়ে ওপেন করে এভাবে আপনাদের ডাটাটাকে ধরে রেখে আপনারা আবার নেট অফ করে সিমের ডাটা চালু করে ধরে রাখতে পারেন, সাথে সাথে হয়ে যাবে। আর সেটা যদি না হয়, ডাটাগুলোকে এভাবে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিয়ে আপনারা এখান থেকে আপনাদের ফেসবুকটাকে ওপেন করে দিবেন, লাইটটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর যদি লোডিং না আসে, লোডিং নিতেছে কিন্তু আসতেছে না, আপনারা জাস্ট নোটিফিকেশন বারটাকে নামাবেন। এখান থেকে সাথে সাথে ফ্লাইট মোড এরোপ্লেন মোড করে দিবেন, করে দিয়ে সাথে সাথে আবার বন্ধ করে দিবেন। লোডিং নেওয়া অবস্থায় আপনার ফেসবুক লাইটে যে লোডিং নিচ্ছে, লোডিং নেওয়া অবস্থায় অফ করে দিবেন। তখনই কিন্তু আপনার সাথে সাথে কিন্তু আপনার নেট স্পিডটা বেড়ে যাবে এবং কি সাথে সাথে ফেসবুক লাইটটা ওপেন হয়ে যাবে। এটা আপনারা 2-3বার করে ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। সেবার আপনাদেরকে ফেসবুকটা দেখাই। ফেসবুকের যে বিষয়টা গাইজ, এখানে কিন্তু এক কথায় বলতে গেলে অনেকের হয়, অনেকের হয় না। সো অনেকের দেখা যায় যে অটোমেটিকলি হয়ে যায়, আবার অনেকের অনেক ট্রাই করার পর হয় না। সো আপনাদের ফেসবুক লাইটে কিন্তু ইজিলি হবে। আমার এখানে যেমন দেখা যায় যে অনেক সময় ফেসবুক লাইট ওপেন হয় না, ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা কিন্তু ওপেন হয় না, অনেক সময় দেখা যায় যে অটোমেটিকলি হয়ে যায়। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফেসবুক ইউজ করতে হলে আপনারা এইভাবে ফ্লাইট মোড করে কিছুক্ষণ করে দেখতে পারেন, বা কিছুক্ষণ আপনারা এভাবে নিউজ ফিডে ঘোরাঘুরি করলে আশা করি অটোমেটিকলি। আমি বিষয়টা এরকমই দেখছি যে কিছুক্ষণ ঘোরাঘুরি করলে কিন্তু ফেসবুকটা অটোমেটিকলি আপনার ফ্রি বা বেসিক মোড কিন্তু অন হয়ে যায়। সো আশা করি বুঝতে পারছি কীভাবে কী করবেন। তারপর যদি না বুঝে থাকেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে ওখানে নক করবেন, ইনশাল্লাহ আমি আছি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।